নমস্কার, কেমন আছেন সবাই? সম্পুস ব্লগে সবাইকে স্বাগত জানাই। আমি আজকেও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। গলদা চিংড়ি মাছের একটা রেসিপি দেখাবো, দই চিংড়ি। আপনারা পুরো ভিডিওটা দেখুন, আশা করি আজকের রেসিপিটাও আপনাদের খুব ভালো লাগবে। তার জন্য আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম মতো গলদা চিংড়ি মাছ। সেগুলোকে পরিষ্কার করে ধুয়ে আমি এবার পাত্রে রেখে দিয়েছি। আর মাছের মধ্যে যে শিরাটা থাকে সেটাও কিন্তু পরিষ্কার করে নিয়ে নিয়েছি। আর এই রান্নাতে কী কী উপকরণগুলো দেব সেগুলো একবার আপনাদের দেখিয়ে দিই। বেরেস্তা করার জন্য একটা গোটা দুটো পেঁয়াজকে আমি কুচি করে নিয়েছি। আর রান্না করার জন্য একটা গোটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, একটা বড় টমেটো কুচিয়ে নিয়েছি, আদা রসুন পেস্ট করে নিয়েছি, 3 চামচ মতো দই দিয়েছি, নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, চিনি আর গোটা গরম মশলা। এই উপকরণগুলো দিয়েই কিন্তু আমি আজকে দই চিংড়ি করে আপনাদের দেখাবো। কড়াই আমি চাপিয়ে দিয়েছি। ভীষণ টেস্টি এবং অসাধারণ খেতে হয় এই দই চিংড়িটা। চিংড়ি মাছ কিন্তু দেখবেন অনেকেই অনেক রকমভাবে খেয়েছেন। হয় কেউ চিংড়ি মাছের মালাইকারি, ভাপা চিংড়ি, চিংড়ি মাছ দিয়ে তো অনেক কিছুই রেসিপি করা হয়। জানি না এই দই চিংড়িটা আপনারা কীরকমভাবে খেয়েছেন। আমি পেরেস্তা করার জন্য প্রথমে তেলে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। সেটা এখন একটু মিডিয়াম টু লোয়ে আমার পেঁয়াজটা ভাজা হচ্ছে। আর এই দিক দিয়ে আমি মাছে নুন, হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর এই ডিশটা যখন রান্নাটা হয়ে যায় তখন কিন্তু আপনার আর কোনো সাইডে ভাতে আর কোনো সবজি লাগবে না। এতটাই টেস্টি হয়, অসাধারণ খেতে হয় এই দই চিংড়িটা। আমার মাছে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো বেশ ভালো করে মাখিয়ে নিয়েছি যাতে মাছের ভেতরেও নুনটা বেশ ভালো করে ঢোকে। এদিক দিয়ে পেরেস্তাটা করার জন্য আমি আর একটু পেঁয়াজটা ভেজে নিচ্ছি। পেঁয়াজটা একদম লাল করে কিন্তু ভাজবো না, তাহলে ওঠার সময় একটু তেতো হয়ে যাবে। আমি একটু ব্রাউন ব্রাউন যখনই হবে তখনই আমি পেঁয়াজটা তুলে নেব। আমি কী কী উপকরণগুলো দিয়ে রান্নাটা করছি পুরো ভিডিওটা না দেখলে আপনারা কিন্তু বুঝতে পারবেন না, তাই পুরো ভিডিওটা দেখার অনুরোধ করছি। আমার হয়ে গিয়েছে পেঁয়াজগুলো ভাজা, ঠিক ব্রাউন কালারের দেখুন তুলে নিচ্ছি। আপনাদের আশীর্বাদে আমার সাবস্ক্রাইব 6000 আমি পেরিয়ে গেছি। এইভাবে আমার সহযোগিতায় করবেন, অনেক অনেক ধন্যবাদ। ওই তেলে আমি এবার একটু মাছগুলো ভেজে নেব। সব মাছ কিন্তু আমি একসাথে ভাজবো না, মাছগুলো আমি ধাপে ধাপে ভেজে নেব। আর চেষ্টা করবেন সর্ষের তেল দিয়েই এই রান্নাটা করা, তাহলে কিন্তু রান্নাটার টেস্টটা অনেকটা ভালো হবে। আমি প্রথমে 5টা মাছ দিয়ে দিলাম। আর সেই মাছগুলো আমি একটু এপিট ওপিট করে জাস্ট হালকা করে ভেজে নেব, কেন চিংড়ি মাছ একটু ডিপ ভাজলে কিন্তু খেতে শক্ত লাগে, ভালো লাগে না। তাই জাস্ট আমি এপিট ওপিট করে একটু ভেজে নেব। আর মাছগুলো বেশ একটু মোটাও ছিল, ভালো সাইজ ছিল। প্রথম ধাপে মাছ তোলা হয়ে গিয়েছে, এরপর আমি সেকেন্ড ধাপে মাছটা ভেজে নিচ্ছি। রান্নাটা একটু হাতে সময় নিয়েই করবেন, তাহলে রান্নাটা আরও ভালো হবে। ব্যাস এই পিঠ আমার হয়ে গিয়েছে, এবার এটাও আমি তুলে নিচ্ছি। এবার ওই মাছগুলো আমার সব তোলা হয়ে গিয়েছে। এরপর আমি ওই তেল কিন্তু আমি এক্সট্রা আর দিচ্ছি না। আমি দেখবেন সমস্ত কিছু রান্নাতে মশলা কিন্তু খুব কম দিয়ে সব রান্নাগুলো করি। এবার ওই তেলে আমি গোটা গরম মশলা দিয়ে দিলাম, তার মধ্যে আমার এলাচ, দারচিনি আর লবঙ্গ। তারপরে আমি যে একটা পেঁয়াজ কুচি রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এই পেঁয়াজ কুচিটা একটু মিহি করে কাটবেন, তাহলে তাড়াতাড়ি একটু হয়ে যাবে। এটা 2-3 মিনিটের মতো আমি একটু ভেজে নেব। পেঁয়াজ নরম হয়ে গিয়েছে, এরপর আমি আদা রসুন পেস্ট করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। বেশি মশলা দিলেই যে ভালো রান্না হয় তা কিন্তু নয়, অল্প মশলাতেও রান্না কিন্তু অনেক ভালো হয়। এই ভিডিওটা দেখে অবশ্যই একবার রান্নাটা আপনারা বানিয়ে খাবেন, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। এরপর আমি একটা বড় সাইজের একটা টমেটো নিয়েছিলাম, সেটা আমি একটু কুচিয়ে দিয়ে দিলাম। দু 3 মিনিট মতো আমি পেঁয়াজ, আদা, রসুন আর টমেটোটা একটু কষে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। গ্যাসটা কিন্তু আমার লো টু মিডিয়ামে আছে। এরপর স্বাদ মতো আমি নুন দিয়ে দিলাম, 1/2 চামচ মতো আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 চামচ মতো আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম,
হাফ চামচ মতো আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম, আর তার থেকেও একটু কম আমি ধনে গুঁড়ো দিয়ে দিলাম। মশলাটা দিয়ে আমি আরও 2-3 মিনিট ভালো করে লো টু মিডিয়াম গ্যাস দিয়ে একটু কষে নিচ্ছি। হাই দেবেন না, হাই দিলে মশলাটা পুড়ে যাবে তাড়াতাড়ি, তাই মিডিয়ামেই রান্নাটা করছি। এরপর আমি 3 চামচ মতো টক দই নিয়েছিলাম, সেটা ভালো করে ফাটিয়ে দিয়ে দিলাম। ভালো করে না ফাটালে কিন্তু ছানা কেটে যাবে, দইটা খেতেও ভালো লাগবে না, দেখতেও ভালো লাগবে না, তাই অবশ্যই দেওয়ার আগে একটু ভালো করে দইটা ফাটিয়ে নেবেন। এরপর আমি এটা 3-4 মিনিট ভালো করে মশলাটা আমি একটু কষে নেব। আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। এরপর আমি এখানে একটু চিনি দিয়ে দিলাম রান্নাটা ব্যালেন্স রাখার জন্য। কষতে কষতে দেখুন মশলা থেকে কিন্তু তেল আমার ছেড়ে এসেছে। এই মাত্রায় বোঝা যাচ্ছে যে আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে। এরপর ভাজা মাছগুলো আমি সব দিয়ে দিলাম। চিংড়ি মাছের মালাইকারি অনেকভাবে আমি করে আপনাদের দেখিয়েছি, কিন্তু এই দই চিংড়িটা প্রথম আমি আপনাদের করে দেখাচ্ছি। তাই অবশ্যই একবার বাড়িতে বানিয়ে কিন্তু খাবেন, ভালো লাগলে একটা কমেন্ট করে জানাবেন। আমি আন্দাজ মতো একটু জল দিয়ে দিলাম। এবার 3 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে কুক করতে দেব। 3 মিনিট আমার হয়ে গিয়েছে। রান্নার কালারটাও ভীষণ সুন্দর হয়ে এসছে দেখুন। এখানে আমি যে পেরেস্তাটা করে রেখেছিলাম সেটা এবার একটু দিয়ে দিচ্ছি। এরপর শাহি গরম মশলা গুঁড়োটাও আমি একটু দিয়ে দিচ্ছি। একদম রেডি হয়ে গিয়েছে দই চিংড়ি। এরপর আমি গ্যাসের ওভেনটা বন্ধ করে দেব। গ্যাসের ওভেন বন্ধ করে দিচ্ছি। এরপর আমি আপনাদের সার্ভ করে একটু দেখিয়ে দিচ্ছি কেমন মাছগুলো হয়েছে। আমার একদমই রেডি হয়ে গিয়েছে দই চিংড়ি। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর অবশ্যই কিন্তু একবার বাড়িতে বানিয়ে খাবেন। থ্যাংক ইউ সো মাচ।